প্রথমে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে রেসিপি হচ্ছে খিচুড়ি। পুরোটা আমি দেখাতে পারলাম না। প্রথমে আমি ডাল মানে এখানে দু রকম ডাল আছে, মুগ ডাল আর মুসুর ডাল। শুকনো কড়াইতে শুধু ফ্রাই করে নিলাম, হালকা করে রেখে দিয়েছি। এবারে আমি কড়াতে তেল নিয়েছি, তেল নিয়ে ছোটো ছোটো করে আলু কেটেছি, একটু ফুলকপি কেটেছি, কেটে নুন হলুদ দিয়ে এটাকে ফ্রাই করছি। তারপর দেখাচ্ছি আর কী করছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছি। মাপটা হচ্ছে, ধরো এই কৌটো পুরোটা নিয়েছি আমি ডাল, আর আধা কৌটো নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর খিচুড়ি যেই পদ্ধতিতে তৈরি করা হয় সেটাই করব। তারপর খিচুড়ি যেরকম করা হয় সেরকমভাবে করবো। আপনাদের দেখাতে থাকি, সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার কড়াতে তেল গরম করে নিলাম। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দেবো। তারপর একটু মশলাটাকে ভাজা করে নেব। একটু গন্ধ ছেড়ে আসলে সুন্দর। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু নাড়াচাড়া করব। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর পরিমাণ মতন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। যে যেরকম পরিমাণ নুন খেতে পছন্দ করেন অবশ্যই সেরকম নুন দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো মিক্স করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে ছেড়ে দেবো। এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়েও একটু দিয়ে দিলাম। প্রায় আমার ডালটা ফেটে এসেছে, আর একটুখানি হলেই আমি চালগুলো দিয়ে দেবো। ক্যামেরাতে হলুদটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি হলুদের পরিমাণ ঠিকই আছে। ক্যামেরাতে মনে হচ্ছে যেন সাদা সাদা, কিন্তু না। ডালটা আমার পুরোই ফেটে গেছে। এবার যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি দিয়ে দেবো পুরোটা। দিয়ে ভালো করে মিক্সড করে আবার ঢাকা দিয়ে দেবো। একদম আঁচ কম করে আমি দিয়ে রেখেছিলাম। চালগুলো আমার ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গোবিন্দভোগ চাল আর ভিজানো ছিল তার জন্য। ক্যামেরাতে খিচুড়িটা দেখতে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আমি হলুদই দিইনি, সাদা। এবারে আমি যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো আমি মিক্সড করে দেবো। এর মধ্যে আরও অনেক কিছু সবজি মেশানো যেতেই পারে, আমার কাছে শুধু ফুলকপি ছিল আর আলু ছিল, তাই এটাই মিক্সড করে দিলাম। আপনারা চাইলে গাজরও দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, অনেক টেস্টি হবে। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ছেড়ে দেবো আঁচ কম করে। আমার খিচুড়ি প্রায় অলমোস্ট কমপ্লিট, তাই জন্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো।
তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। আমার খিচুড়ি রেডি। এবার আমি একটু ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে। নিয়ে ওটাকে মিক্সড করে দেবো। এবার ভাজা মশলাগুলো আমি মিক্সড করে দেবো। আগে আর একটু মিক্সড করেছি, দেখানো যায়নি সেটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার খিচুড়ি কমপ্লিট। খিচুড়ি রেডি। দাঁতে কাজ করছিল।